আমাদের সব গুনাহ মাফ করে দিতে পারে। ডাকাত একজন আর একজনের হাতের পরে হাত দিয়ে বলে, আর জীবনে গুনাহ করবো না, আয় আমরা সবাই মিলিয়ে তওবা করি। ও বাজান, ওই যে তাসকিরাতুল আউলিয়ার মধ্যে দেখবেন সহি যেটা বন্ডামিটা না, ওইটা না। তাসকিরাতুল আউলিয়া আল্লাহর কুতুবের লেখা যেটা, এইটার মধ্যে দেখবেন এই 7 জন ওলি বাজান এমন ভাবে 7টা দেশে দাওয়াত ও তাবলীগের জন্য আল্লাহ কবুল করছে। এরা দুনিয়ায় 1-2 জন না, তাদের এক একজনের হাতে 7000 ইহুদি মুসলমান হয়েছে। আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক বাইরে, ওই পতিতা মহিলা যখন রাত্রে আমার আল্লাহর কাছে কাঁদছে, সকালবেলা আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহর এই বান্দা যখন বের হয়ে যায়, আল্লাহর বান্দি বোরকা পরে পিছনের থেকে ডাক দিয়া বলে, হুজুর, এই চেহারাটার দুনিয়ার কেউরে দেখাইতে চাই না। আমি জানি সকাল হলে আমার বাড়িতে আমার কাস্টমার আসবে, আপনি শুধু আমার মালিকরে বলিয়া যান, আল্লাহ জানো আমার এই দুনিয়ার থেকে উঠাই লয়া যান। বাজানরে আল্লাহর ওই বান্দাকে যদি আল্লাহ কবুল করে মাফ করে দিতে পারে, যুবক তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? মাদ্রাসার একটা ছাত্র আল্লাহর ভয়ে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, মাদ্রাসার একটা ছেলে প্রতিদিন বাবা একটা বাড়ির সামনে দিয়ে যাইতো। ওই মহিলার চরিত্র ছিল চরিত্রহীনা মহিলা, চরিত্র খারাপ। মাদ্রাসার ছেলেটার চেহারা ভালো বিদায় ওই মহিলা একদিন তার বান্ধবীরে দিয়ে ডাক দিছে, ওই স্কুল কলেজের ছেলেটারে ডাক দে, ওই মাদ্রাসার ছেলেটারে ডাক দে। কিতাব ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে পদার্পণ করার পরে মহিলা দরজা লাগায় দিছে। ইউসুফ নবীর মতো দরজা লাগায় দিয়া ওই মহিলা জুলাইখার মতো তালবে আলিমটাকে বারবার বলতেছে, তুমি আমার বাসার সামনে দিয়ে প্রতিদিন যাও, তোমার পরে আমার বদনজর পড়েছে, আমার মনের আশা পুরা করতে হবে। এই তালবে আলিমটা ছিল বাবা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা। এর অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, জোরে বলো। এই তালবে ইলমটা বাবা আল্লাহর ভয় অত্যন্ত তার অন্তরের মধ্যে ছিল। যখন বলছে তুমি আমার মনের আশা পুরা করো, তুমি যা চাইবা তাই পাইবা, ওই তালবে ইলমটার মনে পড়ে গেল, আমি তো হুজুরের মুখেও শুনছিলাম, হাম্মাদ কলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ আলাইহিস সালাম যখন রেডি হয়েছিল, মা জুলাইখাও রেডি হয়েছিল। ইউসুফ রেডি হয়েছিল দৌড় দেওয়ার জন্য, জুলাইখা রেডি হয়েছিল ইউসুফের পরে পড়ে যাওয়ার জন্য। আমি তো ইউসুফ আলাইহিস সালামের সন্তান, নবীদের সন্তান, আমি জুলাইখার এরকম প্রবঞ্চনায় পড়তে পারে নাই ইউসুফ। আমি ওই খারাপ চরিত্রহীনা মহিলার প্রবঞ্চনায় পড়তে পারি না। এই মাদ্রাসার তালবে ইলমটা বাবা মনের মধ্যে একটা বুদ্ধি আটলো, এই মহিলা আমারে দিয়ে চরিত্রহীন কাজ করাবে, আমি একটা বুদ্ধি দাও। মনে রাখবেন গো বাবা, আল্লাহ ওয়ালাদের রাস্তা কে সুন্দর করিয়া দেয়? জোরে বলো, কে 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 কে? এ তালবে ইলম বাবাজিরা, এই ঘটনা সারা জীবন পকেটে রাখিস। যখন মহিলা বলতেছে আসো, আমার ইজ্জত সবাই স্যার, তুমি চাচ্ছ না কেন? বলে আমি একটু রেডি হয়ে আসি। কই থেকে? আমি একটু বাথরুমে যাব। বাথরুমে গেছে, তা ক্লিয়ার করেই তো মাদ্রাসা রওনা দিছে, ওযু গোসল করে ক্লাসে যাইব। পায়খানা তো আর প্যাডের মধ্যে নাই, চিন্তা করলো পায়খানা প্রস্রাব আইব না। ওই মহিলার বাথরুমের মধ্যে ম্যান হলের মধ্যে যে একটু ময়লা থাকে না, ওইটারে সুন্দর করে শরীরে লাগাইছে ওই মহিলার হাত থেকে বাঁচার লেগে। আল্লাহর ভয়ে যখন ম্যান হলের ভিতরে ঢুকাইয়া বাথরুমের ভিতরে কিছু ময়লা শরীরে মুখে লাগাইয়া কয় আসেন, আমার রেডি হয়েছি। যখন বলছে আসেন, এত দুর্গন্ধ, মহিলা লাফ দিয়ে দাঁড়ায় বলে, এই
এই মকার করে জুতা দিয়ে বাইরে তো কপালের হাড্ডি ভেঙে গেলাম একবারে। কথা কও না কেন? বাপে পীর, পোলা পীর, নাতি পীর, বউ তো বড় পীর। হারামখোর। এই আল্লাহর ওলি করে কি তাই দেখো, তার নিয়তটা কি, ইন্নামাল আমালু বিন্নিয়া। আল্লাহর এই পাগল যায় নামাজ বিছাই আগে আল্লাহর কাছে তওবা করছে, তওবা করে বললে এটা তো আমার বউ না আল্লাহ, তুমি জানো ওরে আমি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কারণ ওর জন্য আরো 5000 যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ ওই চরিত্র ঠিক করার জন্য আমি আইছি, তুমি আমার অন্তর্যামী। মোনাজাত কইরা কয় এখন আমার অর্ডার পালন করবি, আমি তোরে কন্টাক্ট করছি না? কয় হ, বাথরুমে ঢোক। কেন ঢোক? ঢোকছে, গোসল কর। কেন গোসল করব? গোসল কর, এক রাতের জন্য তোর আমি ভাড়া করছি, যা কবুন তাই ঘুমতে তুই কইছিস না? হ্যাঁ, গোসল কর, করছি। অজু কর, করছি। তোর হাত পার সারি এত বড় কে, ওটা কাট। কেন এটা কাটবো না, ওটা পরে কাস্টমারে লাগবো। তা আমি আজকে রাত্রে তোর যা কবু তাই কাট। কাটছে। বুড়ো বেলাক করছস কে? ভুল হয়েছে, মাথায় অন্য পেঁচাইছে। যুবক এখন কান্দিস, বাথরুমে তো ঘুরে আইসে, যখন আল্লাহর বাদ দি ঘরের বাথরুমে তো বেরোইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহর তো অর্ডার আছে, বান্দা তুই যখন তওবার নিয়ত করে বাথরুম থেকে বাইরে লাগবে না, বাথরুম থেকে খালি এক পাও বাথরুমের ভিতরে রয়েছে, আর এক পাও কেবল বাইর করস্তাই এখনো, একবার খালি ভয় করে আমার ডাক দিস, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। বাথরুমে এক পাও আর এক পাও বাইরে, আল্লাহর ওলি বলতেছে ওইখানে বসে ক, আল্লাহ জীবনে যত গুনাহ করছে আর করুন না। কেন আমি এটা বলবো কেন? বল না, বলবো না, বল। জোর করে বলাবেন না? জোর করে যদি না বলস, তোর একটা কথা বলি শোন। কি? তুই মরবি না বুনে? হ্যাঁ আমি মরব। তুই আল্লাহর কাছে কি জবাব দিবি বল? তুই কত যুবকের চরিত্র নষ্ট করে দিস, কত মায়ের সন্তানকে জাহান্নামের টিকিট ধরাই দিস, কত স্ত্রীর স্বামীর হক নষ্ট করে তুই পয়সার বিনিময়ে তার জাহান্নামের টিকিট দিস। তুই বল তুই মরবি না? হ্যাঁ মরব। যদি মইরা থাকস, জীবনের খালেস তওবা কর। আমার ইনকাম তো এটা, আমি চলবো কেমনে? তুই আগে তওবা কর, তোর চলার ব্যবস্থা আমার মওলাই করে দিবে। জোরে 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 জোরে। বাজানরে আল্লাহর এই বান্দির মনের মধ্যে ঘুরপাক শুরু হয়ে গেছে। এ টাঙ্গাইল আলিঙ্গার যুবক ভাইরা রে, যখন অন্তরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে বাবা, এই দুনিয়ায় 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ বলে জান্নাতুল মাওয়া তোরে দলিল করে দিয়ে আমি দুনিয়ার থেকে নিয়ে আসবো। ও বাজান, আল্লাহর বান্দি ওই বাথরুমের ভিতরে দাঁড়ায় আল্লাহরে মনে মনে ডাইকে ফেলছে। বাথরুম থেকে বের হওয়ার পরে আল্লাহর কুতুব বলে তাড়াতাড়ি যায় নামাজ বিছায়। যায় নামাজ বিছায় যখন বলে নামাজ পড়, হুজুর আমি নামাজ জানি না। তুই নামাজ জানোস না, তুই শুধু দাঁড়ায় আমার আল্লাহরে বল সুবহানা রাব্বিয়াল আযীম। বাজান রে, আল্লাহর বান্দি রুকুতে দাঁড়ায় কান্দে আর বলে মালিক রে, জীবনে কত মানুষ আমার কাছে আসলো, আজ পর্যন্ত কেউ আমার ভালোর রাস্তা দেখাইলো না। আল্লাহ যদি আমারে তুমি মাফ না করো, আমি কেমনে এই মুখ তোমারে দেখাবো?
যাই নামাজে বসে যখন আমার আল্লাহর পাগলের মতো ডাকে বাবা, আমার আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। ও বাজার, আল্লাহর ওলির কাছে ইলহাম আসতেছে বাবা। ওহির দরজা তো আসবে না সাধারণ মানুষের কাছে, ইলহাম আসতেছে ওই আল্লাহর বান্দিরে বলে দে আমি আল্লাহ তারে মাফ করে দিছি, মাফ করে দিছি। বাজানরে আল্লাহর বান্দে সেজদায় বসে কান্দে আর কান্দে, চিল্লায় আর বলে মালিক রে, আমি কার দরজায় গেলে মাপ পাবো জানি না, তুমি আমারে মাফ করে দাও না। যুবক ভাইরা এখানেই শেষ না, আর একটা ঘটনায় আয়াতের মাথা হাতে শুনাই দিয়ে যাই। 12 জন ডাকাত, অন্য ঘটনায় আসছে 7 জন ডাকাত আল্লাহর বান্দার ডাকাতি করার জন্য একটা বড় মুবাল্লিগের বাসায় গেছে, অর্থাৎ তাবলীগওয়ালার বাসায় গেছে। যাওয়ার পরে হেরা চিন্তা করলো তাবলীগওয়ালার বাড়িতে যদি ভালো খাজানা চুরি করতে হয় তাহলে তাবলীগওয়ালার সাইজেই যাইতে হবে। কথা কর না কেন? বড় জুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া এরা মুবাল্লিগের বাড়িতে যায়, বলে আমরা তাবলীগে আসছি। আল্লাহর ওলির মনে ভাইবে পেয়েছে, হারি এত বড় বুজুর্গরা আমার এলাকায় আসছে, এদেরকে মসজিদে জায়গা না দিয়া তার কাছারি ঘরে জায়গা দিছে। আলহামদুলিল্লাহ বলেন। কাছারি ঘরের মধ্যে যখন জায়গা দিছে, রাত যখন 11টা 11:30 বাজছে, এখন তো তারা জুব্বা খুলে তারা আসল পোশাক পরতেছে। ইন দি মিন টাইমে বড় জুব্বা, বড় পাগড়ি মাথায় দিয়ে যখন সব কিছু চেঞ্জ করে যখন বড় ডাকাতি করার জন্য রেডি হবে ভাব, ইন দি মিন টাইমে মুবাল্লিগ বাসার মালিক দৌড়ে এসে কয়, হুজুর আজ থেকে 7-8 বছর আগে আমার একটা বড় মেয়ে আছে, 4টা মেয়ের ভিতরে আমার বড় মেয়েটা স্বামীর বাড়ি বিয়ে দিতে পারলাম না, বিয়ে দিছিলাম, ফিরেন রিটার্ন আনতে হয়েছে। কয় কে? আমার মেয়েটা সেই জন্মের পরের থেকে বাতের ব্যথা, পেটের মধ্যে, এত ডাক্তার কবিরাজ দেখাইছে এই মিশরে, কোনো কাম হয় নাই। সব ডাক্তার বলে তার কোনো রোগ নাই, ওষুধ পরে ইলাজ দেয়, কাজ হয় না। হুজুর আমার মন কেন যেন বলতেছে আজকে যখন ব্যথাটা উঠছে আমার মেয়ের ব্যথাটা উঠলে 6-7 দিনের ভিতরে আমার মেয়ের কোনো হুঁশ থাকে না। আমার মেয়ে গলা কাটা মুরগির মতো খালি চিল্লায় আর দাপায়, ঘর ভরে দৌড়ায়, বাবা গো জাহান্নামের আগুন খাইছি গো বাবা, এরকম চিল্লায় আর দৌড়ায়। হুজুর আপনারা তো মুসাফির মানুষ, আল্লাহ রাস্তায় আইছেন দাওয়াত ও তাবলীগের কাজ করতে, আমার মন কেন যেন বলতেছে আপনি যদি আমার মেয়েটার একটু পানি পরে দিতেন, মনে হয় আমার আল্লাহর কুদরতে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। বাইতে যায় কইেন না, চার দোকানে বইয়া কইেন, সারা সপ্তাহে তো কইবেনই না, আর ওয়াজের মাঠে বইয়াও কইবেন না, তাহলে কি করবেন? করুন আবার তারাইতে চান না, করুণা যাইব। আল্লাহর সুবহানাল্লাহ কয় বড় পবিত্র বানান তারে, আপনাকে এই দেশ অপবিত্র করুণা থাকবো না, আমরা অপবিত্র হয়ে যাব। এরপর ওই কোনার থেকে এক চাচায় কয় না, মুখ ডাইকে বই রয়েছে। এবার দেখবো যে জোরে কইবেন সুবহানাল্লাহ, সবার করুণা হইলো আপনার হইব না। যখন কইছে আপনারা 7 জন ডাকাইতে হইতে পারেন, আমার মনটা কইতেছে আপনাকে চেহারার মধ্যে আল্লাহর কুদরতি বরকতি, মুসাফির হিসাবে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, 1 গ্লাস পানি পইরা দেন, দেখি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো হয় না। ডাকাইতের লিডার একজন আর একজন তাকায় কয়, বেড়া সারা জীবন তো খন্তা কোদালের শিক্ষা অর্জন করছো, পানি পড়া শিক্ষা একসঙ্গে। কয় হুজুর আপনি একটু যান, আমরা পরে পইরা দিতেছি। এনে মোজাকারাই বইছি, বেডা কইছিলাম তাবলীগওয়ালার বাড়িতে আসিস না, এই চলে আইলো, রাত্রে দাম দুমাইরে দিয়ে যামগা। কি কামড়া করলি, পাঞ্জামে গাইতে তো বিপদে বললি। এখন কই কে এখন পানি পড়বি কি দিয়ে? দূর বেডা, কোনো কিছু পড়া লাগবে না, খালি এমন করো, তাহলে কাম হয়ে যাবে। জানোস না হুজুরা কি পরে? হুনসুরা যখন তো কয় না, হুজুরা তো খালি ঠোঁট লড়ায়। তো হুজুর জীবনে কি পরে ওটা আমরা শুনি না, আর আমাকে তো বেটা শুনবই না, ঠোঁট নাড়া। আর একজন কয় হুন বেড়া ঠোঁট মোট নাড়াইস না। ওই যে মক্তবে চারটা পড়ছিলাম না, কি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার বলেন না, জীবনে হার্টের রোগ হইব না।
আমি আবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যে যা পারছে পানিতে ফু দিছে, ফু দিয়ে বাসার মালিককে ডাক দিয়ে কয় নেন আপনার মায়ের খাওয়াই দেন, কাম হইলো হইলো, না হইলো না হইলো। বাজান এখানেই শেষ না, এখন আগে তো হাসছেন, এখন দিলটা নরম করে আপনিও মনে করেন আপনিও ডাকায়, আপনিও গুনাহগার। সারাটা জীবনে খালি ডাকাতি করছে। পানিটা যখন পয়রা দিয়ে দিছে, পানিটা মেয়ের কাছে নিয়ে কয় মা তাবলিগ ওয়ালা আইছে, আল্লাহওয়ালা মানুষ, খা বিসমিল্লাহ কয়ে খা। পানিটা খাইতে দেরি আছে, আগুনের মধ্যে পানি দিলে যেমনি চুলার আগুন নিভে যায়, ধপ করে পানির জ্বলন্ত আগুনের মতো নিভে গেছে। মেয়েটা লাভ দিয়ে দাঁড়াকে আব্বা আব্বা এ কোন আল্লাহর ওলি আমাকে বাইতে এসে কয় কি বাবা আমার পেটে কোনো ব্যথা নাই। দুনিয়ায় তুমি কত ঔষধ আমার আইনে দিছো, ওষুধ খাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ব্যথা কমে, যদিও কমে, কিন্তু এমন ঔষধ দিলা গো বাবা সেকেন্ডের ভিতর ভালো হয়ে গেল। বলো তো এই ডাক্তার কোথায় আছে, কার কাছে আছে, কই আছে? আল্লাহর ওলি কয় চুপ থাক মা আমি যাইতেছি। পানি ওরা পয়রা দিয়ে, ওরা কিন্তু পোশাক পরে রেডি যায়, এখন ঢুকবো বেটার ভাই। আল্লাহর ওলি দরজার সামনে যে বলে হুজুর কি আপনারা কি পানি পরে দিলেন? কি পানি পরে দিছি, ব্যথা বাড়ছে? কয় না, আমার মেয়ের সে কত ছোট্টকালের ব্যথা, পৃথিবীতে এমন কোন ঔষধ আবিষ্কার হয়নি, খাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। রব্বে কারিম আপনাদের মুখের বরকতে আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বাজান এই কথাটা বলতে দেরি আছে, ডাকাতের লিডার বলে জান হুজুর আমরা একটু পার্সোনাল কথা বলি। দরজার খিড়কি লাগাই দিয়ে 7 জনের টান দিয়ে বসে বলে জীবনে কতবারই ডাকাতি করলি, কত মানুষের হক নষ্ট করলি, এমন কি কাজ জীবনে দেখছো? একবার যদি কোনো মানুষ তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ যদি ঠোঁট লালারের কারণে যদি আমাদের পানির এত দিমাগ দিয়ে দিতে পারে, মেডিসিন বানায় দিতে পারে, রব্বে